ওয়েলকাম ব্যাক জিহাদ টেক। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কথা বলা হবে ট্যাপ কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে। সো এইটা নিয়ে কিন্তু অনেক দিন যাবৎ কোনো ভিডিও কিংবা কোনো আপডেট জানানো হইতেছে না, বাট আজকের এই ভিডিওতে এটা লিস্টিং আপডেট এবং এটার প্রাইস কেমন হতে পারে, এটা টোটাল সাপ্লাই এ টু জেড আজকের এই ভিডিওতে বলা হবে। এবং এইটা কিছু এক্সট্রা রেওয়ার্ড নিতে পারবেন এবং এইখান থেকে আপনাদেরকে কিছু অ্যাচিভমেন্ট কালেক্ট করতে হবে এবং সেটা কিভাবে কালেক্ট করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে দেখানো হবে। সো আজকের এই ভিডিওটা যারা ট্যাপ কয়েন মাইনিং প্রজেক্টে কাজ করতেছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, সুতরাং আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা এখন আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, সেখানে সকল ছোট বড় আপডেটগুলো পেয়ে যাবেন। সাথে বিভিন্ন ছোট ছোট এয়ারড্রপ থেকে আর্নিং করার সুযোগ পাবেন। সো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাচ্ছি। অলরাইট, আমরা ইতিমধ্যেই কিন্তু এইটা থেকে আমরা অনেকটা পরিমাণ টোকেন কালেক্ট করেছি। আমরা যদি এখানে ইয়েতে ক্লিক করি ওয়ালেটে, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 50 ট্যাপস টোকেন, অর্থাৎ এটার নাম হচ্ছে ট্যাপ বা ট্যাপস আপনারা যেটাই বলেন ওইটা কালেক্ট করেছি। এবং এটা কিন্তু আপনারা অনেকেই কালেক্ট করেছেন যারা ট্যাপ কয়েনে মূলত কাজ করতেছেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো টাস্ক কমপ্লিট করে কিন্তু এখান থেকে 50,745 পয়েন্ট সামথিং কিন্তু এখান থেকে কালেক্ট করেছি এবং এটা কিন্তু উইথড্রটা সুন আছে এবং ডিপোজিটও সুন। সো যাই হোক, আমাদের এখন সেটা জানার বিষয় নয়, আমাদের জানার বিষয় এটার প্রাইসটা কেমন হবে, এটার লিস্টিং কবে। তো আপনারা হয়তোবা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এটা কিন্তু অলরেডি এটার যে টোকেনটা অর্থাৎ ট্যাপস টোকেনটা এটা কিন্তু গ্যাডোটাতে লিস্টিং হয়ে গেছে অর্থাৎ প্রি মার্কেটে। তো সেইখানে যদি আমি প্রাইসটা দেখাই, এটা যখন প্রি মার্কেটে লিস্টেড হয় এটার প্রাইসটা কিন্তু মোটামুটি 71 সেন্ট ছিল। বর্তমানে কিন্তু এটার প্রাইসটা আছে 39 সেন্ট। তার মানে বুঝতেই পারতেছেন এইটার এক একটা টোকেনের প্রাইস কেমন হতে পারে। তো যাই হোক, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো যে এটা যখন লিস্টিং হবে তখন এটার প্রাইসটা কেমন হতে পারে। এখন আমরা দেখি কয়েন ওভারভিউতে এটার টোটাল সাপ্লাইটা কত। দেখতেই পাইতেছেন এটার টোটাল সাপ্লাই হচ্ছে মাত্র 1 বিলিয়ন। মানে এতটা কম সাপ্লাই, এটার কিন্তু আমরা ভাবতেও পারিনি এতটা কম হবে। সো যাই হোক, এইটার সাপ্লাইটা এমনই হওয়ার দরকার ছিল, কারণ যেহেতু এইটার প্রি মার্কেটে এতটা প্রাইস দেখাচ্ছে, সুতরাং এটার সাপ্লাইটা সেই হিসেবে কিন্তু কমই হওয়ার কথা, 1 বিলিয়ন মাত্র। সো এখন বলবো এটা কোন কোন এক্সচেঞ্জে লিস্টিং হতে পারে এবং এটা কবে লিস্টিং হবে, ঠিক আছে? সো চলুন সেটা একটু দেখি। সো আমি তার আগে অবশ্যই দেখাবো যে এইখান থেকে আপনাদের কিছু অ্যাচিভমেন্ট কালেক্ট করতে হবে। ওগুলো কালেক্ট করলে আপনারা এইখান থেকে মোটামুটি আলাদা একটা এক্সট্রা রেওয়ার্ড পাবেন। সো এই রেওয়ার্ডটা পাওয়ার জন্য এখানে অ্যাচিভমেন্টে ক্লিক করবেন। সো এইখান থেকে দেখেন এই যে নিচের দিকে অ্যাপ অপশন আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন এইখান থেকে মূলত আপনাদের কিছু কার্ড বাই করতে হবে এবং এই কার্ডগুলো যখন বাই করবেন, যখন আপনাদের এই যে দেখেন বাই করতে হয় কিভাবে, দেখেন এখানে মূলত আপনাদেরকে এখান থেকে এটা প্লে করতে হবে এবং এটা মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো খেলতে হবে। এরপর এটাকে ক্লেম করে নিতে হবে। এখান থেকে ক্লেম করার পর এখানে যখন 5টা কিংবা 10টা হয়ে যাবে, আমরা যদি আবারও অ্যাচিভমেন্টে ক্লিক করি, দেখেন 5টা টিকিট যদি আপনারা পান তাহলে কিন্তু এই যে এই অ্যাপ সেন্টারে যেটা আছে এই 5টা টিকিটের জন্য একটা আপনারা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ এখানে যেটাকে বলা হয় অ্যাচিভমেন্ট, এটা পেয়ে যাবেন। এরপর যদি আপনারা 10টা টিকিট পান তাহলে 10টা টিকিটের অ্যাচিভমেন্টটা পেয়ে যাবেন। এরকম করে সবগুলো অ্যাচিভমেন্ট আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের যতগুলো হবে। সো এখন দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে ফ্রেন্ডস, ইনভাইট ফ্রেন্ডস। ওকে, আমরা যদি এইখানে নিচের দিকে টান দিই কিংবা এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলেই হয়ে যাবে। দেখেন আমি কিন্তু ফ্রেন্ডস ইনভাইট করেছি একটা, এর জন্য আমি একটা যেই অ্যাচিভমেন্ট আছে ওইটা এই কার্ডটা পেয়ে গেছি। এর পরবর্তীতে 5টা ফ্রেন্ড ইনভাইট করেছি, এর জন্য পেয়ে গেছি 5টায়। এখন যদি আমি 10টায় ক্লিক করি তাহলে দেখাচ্ছে কি, দেখেন আমার কিন্তু এটা নট মিট, রিকোয়ারমেন্ট নট মিট, অর্থাৎ আমার কিন্তু এটা হয় নাই। 10টা ফ্রেন্ডস আমার কিন্তু হয় নাই। তাহলে
কি করতে হবে, আপনারা এখান থেকে কিছু ফ্রেন্ডস কালেক্ট করে আপনারা যেমন মাল্টিপলও করতে পারেন, করে আপনারা কিন্তু এখান থেকে 10টা ফ্রেন্ডস করে এরপর আপনারা কিন্তু এখান থেকে এই কার্ডটা নিয়ে নিতে পারেন। এগুলো তো অবশ্যই নিতে পারবেন, কারণ একটা দুইটা ফ্রেন্ড ইনভাইট করা কোনো ব্যাপার না। এরপরে আছে পিপিএইচ অর্থাৎ প্রফিট পার আওয়ার। এখান থেকে যারা 50K করেছেন তারা এটা পেয়েছেন, 100K যারা করেছেন এটা পেয়ে গেছেন। তো এই কার্ডগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো যদি আপনারা নেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এক্সট্রা একটা রেওয়ার্ড পরবর্তীতে যখন টোকেন জেনারেশন ইভেন্ট দেওয়া হবে তখন এলোকেশনের সময় আপনাদের কিন্তু এক্সট্রা একটা রেওয়ার্ড দিবে। দেখেন আমি কিন্তু এখানে 200টা কি নিয়েছি এর জন্য কিন্তু, অর্থাৎ চাবি নিয়েছি এর জন্য কিন্তু আমাকে 200টা কি পর্যন্ত আমাকে কিন্তু এখানে কার্ড দেওয়া হয়েছে। এরপর যদি আমরা 500টা কি নেই তাহলে কিন্তু এখানে গেটে ক্লিক করলে কিন্তু আমরা 500টা কি এর যে কার্ডটা আছে ওইটাও কালেক্ট করতে পারবো। এরপরে আছে ওয়ালেট, এগুলো হচ্ছে অন্যান্য অ্যাচিভমেন্ট, এগুলো এখনো আসে নাই, তবে এটা যখন আসবে তখন কিন্তু আপনারা এখান থেকে এইগুলোও নিতে পারবেন। এখন চলুন দেখি এটা মূলত কোন কোন এক্সচেঞ্জগুলোতে মানে লিস্ট হতে পারে। দেখেন এখানে 4টা এক্সচেঞ্জ দেওয়া হয়েছে, একটা হচ্ছে বাইন্যান্স, ওকেএক্স, বিটগেট, গ্যাট.এম। আমরা কিন্তু কনফার্ম যে এটা গ্যাট.এমতে লিস্টিং কনফার্ম হয়ে গেছে, কারণ এটা প্রি মার্কেটে কিন্তু অলরেডি ক্যাপ টোকেনটা চলে আসছে। এর পরবর্তীতে আছে দেখেন বিটগেট। বিটগেটটা কেন, বিটগেটে যে কোনো টোকেনই লিস্ট হয় যদি ভালোভাবে কোলাবোরেশন হয়, এবং বাইন্যান্সেও হয়ে যেতে পারে হয়তোবা, যেহেতু তারা এখানে রেখেছে। যদি এখানে নাই রাখতো তাহলে কিন্তু বুঝতাম যে বাইন্যান্সে কোনোভাবে লিস্টিং হবে না, কিন্তু এখানে যেহেতু রেখেছে নিশ্চয়ই কোনো কারণ আছে, এবং ওকেএক্সে রেখেছে তাও একটা কোনো কারণ আছে। অবশ্যই এই 4টা এক্সচেঞ্জ আপনারা ধরে নিতে পারেন যে লিস্টিং হতে পারে। তবে আমি এই 2টা এক্সচেঞ্জ এখনই শিওর করতে পারতেছি না যে এই 2টা এক্সচেঞ্জে লিস্টিং হবে কিনা, তবে এই 2টা এক্সচেঞ্জে 100% লিস্টিং হয়ে যাবে। ঠিক আছে, যখন লিস্টিং টাইম চলে আসবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এটা লিস্টিং টাইমটা হবে, তো সেটাও বলে দিচ্ছি, এটা লিস্টিং টাইমটা হতে পারে এই মাসের শেষের দিকে, যদিও তাদের কোনো অফিসিয়াল আপডেট নেই। আমি যদি আপনাদের দেখাই, আমি মূলত তাদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে ওইখানে ঘেটে দেখলাম যে তারা কিন্তু বর্তমানে লিস্টিংয়ের টাইমই আছে, অর্থাৎ তাদের যে রোডম্যাপটা আছে, এর আগে কিন্তু আমি আপনাদের রোডম্যাপটা শেয়ার করেছি, বাট পরবর্তীতে কিন্তু রোডম্যাপটা চেঞ্জ করা হয়েছে, সেটাও আমি আপনাদের জানাইছি। দেখেন তারা কিন্তু বর্তমানে স্টেপ 4-এ আছে। ঠিক আছে, এই যে দেখেন মাল্টিপল টোকেন রাউন্ড, ট্যাপস টোকেন এয়ার ড্রপ। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্যাপ লিস্টেড এক্সচেঞ্জ অ্যান্ড ইস্যুড। ঠিক আছে, তার মানে তারা কিন্তু বর্তমানে এই স্টেপে, এরা কিন্তু বর্তমানে 4 নাম্বার স্টেপে আছে। এখন এটা লিস্টিং কবে হতে পারে, হয়তোবা এটা 25 সালের জানুয়ারি কিংবা ডিসেম্বরের শেষের দিকে এটা লিস্টিংটা দেখতে পারবেন। যদিও সেই রকম কোনো কিন্তু আপডেট নাই, তবে আমি অবশ্যই জানাবো। যারা আমাকে ফলো করেন, ফলো করতে থাকেন, এবং যারা এখনো করতেছেন না তারা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, কারণ এইখান থেকে কিন্তু আপনারা কিছু ভালো পরিমাণ একটা রেওয়ার্ড পেতে পারেন। এবং এখন শেষের দিকে চলে আসলাম, এটার প্রাইসটা নিয়ে কথা বলা যাক। এটার যে প্রাইসটা বর্তমান প্রি মার্কেট চলতেছে, এটার আশেপাশেই কিন্তু আপনারা এটার প্রাইসটা দেখতে পাবেন, হয়তোবা $1 হিট করতে পারে। তবে আমি আপনাদের একটা ধারণা দিই, এটার প্রাইসটা 0.1 অর্থাৎ 0.10 সেন্ট থেকে শুরু করে $1 পর্যন্ত যেতে পারে। এর থেকেও যদি বেশি হয় তাহলে তো বেটার, তবে আমি যেটা বলছি এইটার মধ্যেই থাকবে। সো আশা করি পুরো বিষয়টা আপনারা ডিটেলে বুঝতে পেরেছেন, এটার লিস্টিং ডেটটা কবে হতে পারে। সো এ টু জেড যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।